আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, মুসলমান ঘরে বড় হয়েছি। আমাদের নামাজ, আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা। কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। নমস্কার। ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পরে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কিভাবে ফিরহাদ হাকিম এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য করতে পারে, যে কারণের জন্য প্রথমেই মুসলিম সম্প্রদায়ের সাধারণ জনগণের যেমন প্রতিবাদ জানানো উচিত ছিল, একই সাথে ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পরে তৃণমূলের কোনো মুসলিম নেতা কিংবা সিপিআইএমের কোনো মুসলিম নেতা কিংবা কংগ্রেসের কোনো মুসলিম নেতা কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো মুসলিম নেতাকে এর বিরুদ্ধে প্রতিবাদ হতে দেখা যায়নি। একই সাথে হিন্দু সম্প্রদায়ের কোনো জনগণকে ফিরহাদ হাকিমের এই মন্তব্যের পরে কোনো আইনি পদক্ষেপ নিতেও দেখা যায়নি। তবে এবার সাহস করে এগিয়ে এলেন এক মহিলা, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে নিলেন আইনি পদক্ষেপ। পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পুর নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের এই মন্তব্যের জন্য এবার ফিরহাদ হাকিমকে আইনি নোটিশ পাঠালেন এক মহিলা। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, মন্ত্রীর ওই বক্তব্যে তিনি আহত হয়েছেন। ফিরহাদ হাকিম যদি ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন ওই মহিলা। আইনি নোটিশে ওই মহিলা জানিয়েছেন, ফিরহাদ হাকিমকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, সঙ্গে প্রত্যাহার করতে হবে তার ওই বক্তব্য, নইলে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন তিনি। তো প্রিয় দর্শক বন্ধু, ফিরহাদ হাকিমের এই সাম্প্রদায়িক মন্তব্যের পরে এই মহিলা যে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বললেন ফিরহাদ হাকিমের বিরুদ্ধে, সেই বিষয়ে আপনারা কতটা একমত, আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।